খুব সংক্ষেপে ব্যাপারটাকে বলি। কোন ব্যাপারটাকে বলি? আমি সংক্ষেপে বলছি যে গৌণ কি প্লিওট্রপির উদাহরণ বলছি। কি বলছি? গৌণ প্লিওট্রপির উদাহরণ হচ্ছে ফিনাইল কিটোনিউরিয়া। এইটা একটা রোগ। কাদের মধ্যে হয়? বাচ্চাদের মধ্যে হয়। কাদের মধ্যে হয়? বাচ্চাদের মধ্যে হয়। কি কি সিমটমস দেখতে পাওয়া যায়? না, সিমটমস হচ্ছে মস্তিষ্কের বিকাশের সমস্যা হতে পারে। আচ্ছা, শিশুটি জড়বুদ্ধি সম্পন্ন হতে পারে, চুল ও চামড়ার রং হালকা হতে পারে, বৃক্ক এবং মূত্র রিলেটেড প্রবলেম হতে পারে। কেন হচ্ছে? না, তার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের শরীরে, এই শিশুর শরীরে সেই মুহূর্তে, আমাদের তো অবশ্যই ফিনাইল অ্যালানিন থাকে। সেই ফিনাইল অ্যালানিন অবস্থায় থাকার কোনো মানে হয় না। সেই ফিনাইল অ্যালানিন পরিবর্তন হয়। পরিবর্তন হয়ে তার হওয়ার কথা ছিল টাইরোসিন, কিন্তু টাইরোসিন হওয়ার জন্য তার যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ বলে একটা এনজাইমের প্রয়োজন ছিল। এই আমাদের যে জিনটা, এই ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ তৈরি হওয়ার জিনটা নষ্ট হয়ে গেছে কোনো রকমভাবে মিউটেশনের কারণে। যখন এই সমস্যা সৃষ্টি হয়েছে তখন কি হচ্ছে? ফিনাইল অ্যালানিন টাইরোসিন তৈরি করতে পারছে না। যেহেতু টাইরোসিন তৈরি করতে পারছে না, টাইরোসিন থেকে ফার্দার মেলানিন তৈরি হতে পারছে না। মেলানিন আমরা জানি স্কিন পিগমেন্ট। এই সব সমস্যার ফলে মেলানিন তো তৈরি হচ্ছেই না, সেখানে স্কিনের যা সমস্যা হওয়ার হচ্ছে, তার সাথে সাথে রক্তে ফিনাইল অ্যালানিন কি হয়ে যাচ্ছে? সঞ্চয় হয়ে যাচ্ছে, এবং তার প্রচুর যখনই বেড়ে যাচ্ছে রক্তে ফিনাইল অ্যালানিন, তখনই এই রোগটা সৃষ্টি হচ্ছে, যার নাম হচ্ছে ফিনাইল কিটোনুরিয়া। রোগটার কি নাম? ফিনাইল কিটোনুরিয়া। এই ফিনাইল কিটোনিউরিয়া রোগের ফলে যেটা হচ্ছে, তাহলে কতগুলো সিমটমস দেখা যাচ্ছে? 1 নাম্বার সিমটমস, তার স্কিনে সমস্যা হচ্ছে। 2 নাম্বার সিমটমস, যে শিশুটা তৈরি হচ্ছে তার মস্তিষ্কে বিকাশ হচ্ছে না, শিশুটি জড়বুদ্ধি সম্পন্ন হচ্ছে, এবং চুল চামড়া রঙের সমস্যা, এবং বৃক্ক এবং মূত্র রিলেটেড কি হচ্ছে? তার নানান ধরনের প্রবলেম দেখা যাচ্ছে। বোঝা গেল? এইটাই হচ্ছে। তাহলে এইখানে একটা জিন, কি জিন? জিনটার নাম হচ্ছে, সেই জিনটা হচ্ছে PAH, ফিনাইল জিন বলছে, হ্যাঁ, ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ এর যে জিনটা, সেই জিনটা কাজ করছে না, তার মিউটেশন হয়ে গেছে, এবং তার ফলে যে রেজাল্টটা হচ্ছে সেখানে মাল্টিপল সমস্যা তৈরি হচ্ছে, এবং একটা জিনের জন্য, একটা জিন যখন সে কাজ করছে না ঠিকঠাক, তার জন্য এই মাল্টিপল সমস্যা দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে? তার জন্য এইটাকে আমরা কিসের মধ্যে পড়ছি? প্লিওট্রপির মধ্যে ফেলছি। এবং কেন গৌণ প্লিওট্রপি? কেন কি ডিরেক্টলি কিছুই হচ্ছে না, সব ইনডাইরেক্টলি ঘটনাগুলো ঘটছে, তার জন্য এটাকে কি আমরা গৌণ বা সেকেন্ডারি প্লিওট্রপির মধ্যেও ফেলছি। বোঝা গেল?